পুরোটা ও মাথা থেকে মাথা। চোর ভেবো না তোমরা, আমি চোখে কেন পড়িনি জানি না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আগ্রা পার্ট 2 এর ব্লগ দিতে অনেকই দেরি হয়ে গেল। আসলে অনেক ক্লিপ, সেগুলোকে এডিট করতে একটু কষ্ট তো হয়েই ছিল, তো সেই জন্যে একটু লেট হয়ে গেছে। তো পার্ট 1-এ তো তোমরা দেখেই ফেলেছো আমরা আগ্রা কোথায় কোথায় এক্সপ্লোর করেছি। যদি না দেখে থাকো তাহলে যাও, আগে ওটা দেখে নাও, তারপর এটা দেখে নিও। তো এখানে আমরা এখন চলে এসেছি তাজমহল দেখতে। তো তাজমহল দেখার জন্য টিকিট কোথায় কাটতে হবে, তো সেগুলোই আমরা খুঁজছি। সব কিছু আমরা টোটোতে রেখে এসেছি, যেটা করে আমরা আগ্রা পুরো ঘুরেছি। তো তোমাদেরকে বলে দিই প্রাইস কত নিয়েছিল আমাদের আগ্রা ট্যুরের জন্য। তো 700 টাকা নিয়েছিল টোটাল আমাদের যতক্ষণ ঘুরিয়েছে পুরো আগ্রাতে। পুরো দুবার আমরা হোটেলে গেছি, অনেক জায়গাগুলো ঘুরেছি, তারপর বাস স্ট্যান্ডে ছেড়ে দেওয়া, সব কিছু মিলেই 700 টাকা নিয়েছে। আর হোটেলের ভাড়া ছিল হচ্ছে 1700 মতো হয়তো পড়েছিল, আমার ঠিক মনে নেই, 350 করে মনে হয় নিয়েছিল। ব্যাগ চেক করিয়ে আমরা ভেতরে ঢুকে পড়েছি। আর যে জিনিসপত্র আমাদের সাথে ছিল সেসব টোটোতেই রেখে এসেছি, কারণ শুধু পয়সার ব্যাগ নিয়ে যাওয়া যাবে আর ফোন ক্যামেরা, তাই। আসলে হ্যাঁ কোথায়? হ্যাঁ ভেতর। হে গাইস, আমরা এখন যাচ্ছি তাজমহলের ভেতরে। এখন আমরা বাইরে আছি, যাবো ভেতরে। উফ কি সুন্দর জায়গাগুলো, রিয়েলি। আমরা ফাইনালি চলে এসেছি তাজমহল দেখতে। তো আমরা হোটেল থেকেও মোটামুটি চেক আউট করে গেছি, তারপর আমরা বৃন্দাবনের দিকে এগোবো। তো এবার এটা নিতে হয় জুতোর জন্য। হ্যাঁ, নাহলে জুতো খুলে রাখতে হয়, আর জুতো না হলে খুলে রাখলে চুরি হয়ে যেতে পারে। আর আমরা তোমাদেরকে পরে বলে দেবো যে এন্ট্রি ফিজ কীরকম লেগেছিল। সো গাইস, এবার আমরা চলে এসেছিলাম তাজমহলের এন্ট্রি গেটের সামনে। তো এন্ট্রি গেটে আমরা অনেকই ফটো তুলেছি, ভিডিও করেছি। তারপর তোমরা দেখতেই পাচ্ছ বাইরেটা খুবই সুন্দর, পুরো সবুজ, আর তাজমহলের গেটটা খুবই সুন্দর। তো চলো এবার ভেতরে যাব, তার একবার তোমাদের পুরো একবার দেখিয়ে দিচ্ছি। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। তো দেখতেই পাচ্ছ ভেতরটা, এটা গেটের ভেতরে। তো খুবই সুন্দর, এখনও তাজমহল ওইখান দিয়ে যেতে হবে। তো এই দেখো বাইরে এখান দিয়ে ঢুকেছি, গেটটাও এত সুন্দর, নানা রকমের কারিগরি করা এখানে। তো খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ তাজমহলটা। আমি একটু লাইট অফ করে ব্রাইটনেস কমিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো এবার তাজমহলের সামনে চলে এসেছি। উফ কি সুন্দর, ও মাই গড! আমরা যেগুলো ফটোতে দেখতাম, আমি সেটা সামনে দেখছি। সেই যেগুলো হয় ফটোর পেছনে মানুষ এডিট করে তাজমহলের ফটো, তো সেগুলো দেখছি। যেগুলো আমরা স্টুডিওতে তুলি ফটো, সেখানে পেছনে এডিট করা থাকে তাজমহল, সেটা আমরা সামনে দেখছি। বিশ্বাসই হচ্ছিল না একদমই। তো যাওয়া যাক এবার। এখানেও আমরা অনেক ফটো তুলেছি সামনে দাঁড়িয়ে। এবার ভেতরে ঢোকা যাক। চারিদিকটা খুবই সুন্দর, এগুলো সব আমরা আগে ফটোতে দেখতাম, এখন চোখের সামনে দেখছি, একদমই বিশ্বাস হচ্ছিল না। খুব সুন্দর, পুরো সবুজ, তার সাথে এই ইমারত, খুবই সুন্দর। উফ, চারিদিকে জল দেওয়া হচ্ছিল মনে হয়, তো এখানে জলের পাইপ ছিল। দেখো এত রোদে জল সব শুকিয়ে গেছে, এত রোদ গাইস। আমি ওড়না মাথায় বেঁধে নিয়েছি, আমি আর গরমে পারছি না, বিশাল গরম। আমরা কোট, এই যে বাবার হাতে দেখতে পাচ্ছ,
খুলে রেখে দিয়েছি, আমরা আর পাচ্ছি না। এবার যাব তাজমহলে, ভেতরে যাব। এখানে তোমার নিচে ঘুরলে 50 টাকা আর টিকিটের দাম, যদি ভেতরে যাই তাহলে 200 টাকা। তো আমরা 250 টাকারই টিকিট কেটেছি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। এখানে তাও অল্প জল আছে, এদিকে সব জল, বাইরের দিকে সব জল শুকিয়ে গেছে, এত রোদ এখানে। যাচ্ছি এখন, কি গরম, ওখানে কি মার্বেল কি ধরবো কে জানে। যত কাছে যাচ্ছি এত বড় লাগছে, আমার না বিশ্বাস এখনো হচ্ছে না, cause this is the first time, তার জন্য আমরা খুবই এখন আনন্দিত, মানে ট্রিমেন্ডাস আনন্দ হচ্ছে। এখান দিয়ে একটা সিঁড়ি আছে, বাট মনে হয় এদিক দিয়ে কোথাও যেতে হচ্ছে, এই জায়গা দিয়ে। তো চলো, আমাদের মাথা খারাপ আছে, এই জায়গাটাতে একদম রোদ নেই, কিছু নেই, আমরা তো দেখিনি আগে। এখান দিয়ে আসা যেত, এত গরম লাগতো না না হলে। গাইজ আমরা খুব হাঁপিয়ে গেছে, খুব, এত রোদ, তার জন্য আমরা এখন, জলও শেষ হয়ে গেছে, তো জল ভরতে গেছে বাবা, আর আমরা বসে একটু হাওয়া খাচ্ছি এখন। জানি না কখন ঘোরা শেষ হবে আমাদের। আবার এখানে আমাদের একদমই খেয়াল নেই যে একটা ছাতা নিয়ে আসতে হবে, সেটা আমার ব্যাগে আছে পর্যন্ত, এত ওজন আমরা ব্যাগে নিয়ে এসেছি, তাও খেয়াল নেই। তারপর এতগুলো জ্যাকেট পরেছে, এত যে রোদ হবে কে জানে, ওগুলো তো গরমে বাবাকেই ধরতে হচ্ছে, তো বাবারও কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, পারছি না, আমাদের ভিডিও ফটো করতে হচ্ছে, তো এই জন্য আমরা ধরতে যাচ্ছি না। এখন বসে নিই, একটু পর ঢুকবো, একটু জল, বাবা আনতে জলও শেষ হয়ে গেছে, খাবো, জল খেয়ে ঢুকবো। তো গাইস আমরা চলে এসেছি এখানে, দেখি বাবা কোথায় এবার গেছে এন্ট্রি করাতে। से कुछ होगा। তো গাইস এখান থেকে ভিউ দেখো, গাইস ভিউ দেখো, ওপর দিয়ে ভিউ দেখো একবার। আমরা আরো ওপরে, ওই যে ওই ওপরে যাব, ওইখানে যাব, ওইখানে, তো ওখানে গিয়ে আমাদের আরো ভালো ভিউ দেখাবো। এখান দিয়ে একবার ভিউটা আমরা তোমাকে দূরে গিয়ে দেখাচ্ছি ভিউ। গাইস ও কি সুন্দর ভিউ আসছে এখান দিয়ে, এত রোদ আমি কিছু তাকাতেও পারছি না, সানগ্লাসেও কিচ্ছু হচ্ছে না, এত রোদ। তো খালি জায়গা তো পুরো, খুব এক্সাইটেড আছি ওখান দিয়ে ভিউটা দেখার জন্য। ওখানে যমুনা নদীর ভিউটা আমরা দেখতে পাবো। হন্যা পেছনকে লোকে সবাই মুসলিম ভাবছে, আদৌ আমি নই। আসলে আমি সানস্ক্রিন দিতে ভুলে গেছি, আমার মুখ পুরো পুড়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, তো এই জন্য মুখটাকে ঢেকে রেখেছি। হেভি রোদ, একটু ছাওয়া আছে ওই যে ওখান থেকে একটু ছাওয়া আছে। তো চলো এদিকটা যাবো, এদিকে গিয়ে যমুনা নদী দেখবো। কি আসতে চাস আমার ভিডিওতে? এই যে এটা আমার একটা দিদি, ও আসতে চায় না ভিডিওতে, তাও এই দেখো, এই যে এই দিদিটা হচ্ছে ওই যেগুলো দেখিয়েছিলাম, তো এটা হচ্ছে ও। ও মাই গড গাইস, ভিউ কি সুন্দর, ও মাই গড, ও মাই গড। সৃষ্টি ওই জায়গাটা দেখ, তোমাদের দেখো একবার গাইস, তোরা তুলতে পারবি? ও মাই গড, যমুনা নদী একটা সুন্দর ফটো তুলতে পারিস কিনা? ও মাই গড, দারুণ ভিউ এখান দিয়ে যমুনা নদী। গাইস আমরা এখন পেছন দিকটা দেখো ঘুরছি, এই যে সামনে। গাইস এই দেখো, এই যে পাখি উড়ছে, এই জলে ছায়া বাজে, কি সুন্দর লাগছে।
এই যে এইখানে এই জিনিসটা হচ্ছিল, এই যে পাখি, এই যে জলে ছায়া পড়ছে, হেবি সুন্দর লাগছে। এই পেছন দিক থেকে দেখো গাইস, তারাও একটু ছোট করে দিই, এই দেখো দিকও সেমই জায়গা, ওদিকটা দিয়ে ঘুরে এসছি, এদিকে এসছি, এদিকেও সেমই জায়গা, আলাদা কিছুই নেই। আমি রোদে পুড়ে যাচ্ছি, এটাই হচ্ছে, আমার ফোনের মধ্যে কিছু তাকাতে পারছি না, শুধু আমি নিজের জামাটা দেখতে পাচ্ছি। দেখো নাও গাইস, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, ফোনের দিকে তাকাতেই পারছি না। এই যে রোদ, এই যে এখানে একটুখানি ছায়া, এর মধ্যে হাঁটার চেষ্টা করছি, খুব গরম। চারিদিকে এত সুন্দর, মানে কি বলবো, সব কিছুই এত সুন্দর লাগছে। ওই যে আমার দিদি, মা, বাবা সবাই আগে আগে হেঁটে চলে যাচ্ছে, আমি ঘন্টা দিয়ে দিয়েছি আবার চলার জন্য। এই যে টাইম, এখান দিয়ে এবার বেরিয়ে পড়বো, এই হাঁটছি, দিক দিয়ে বেরোবো, ওই দিক দিয়ে কোথাও ঢুকতে হবে, এখানেও কিছু আছে, পুরো পুরো কিলা। এই দেখো, মার্বেলে যেহেতু জুতো নিয়ে যাওয়া যাবে না, ওখানে পায়ের ওগুলোও পরতে হবে। দেখো এই যে চলো এখান দিয়ে নামা যাক। যে গেট গাইস, উঠছি এবার, এই যে জুতোই এদিকে পরে নিতে হবে, চলো পরে। গাইস ওপরে চলে এসছি, ও কি রোদ, এই যে এখানে যেতে দেয় না, মাঝখানটায় যেতে দেবে না, এই ব্যারিকেড দেওয়া, ওই ব্যারিকেডের মধ্যে থাকতে হবে। চল এবার যাওয়া যাক। আমাকে চোর ভেবো না তোমরা হয়তো রোদ দেখে আন্দাজ করতে পারছো, এখানে সোয়েটার টোয়েটার পরে শুনে অনেক শীতকালে ভীষণ গরম লাগবে। সকালে এরকম পরে, সন্ধ্যেবেলা নাকি ভিউ খুব সুন্দর হয়, সন্ধ্যেবেলা তোমরা আসতে পারো। আমরা ভোরবেলা তো দেখেছি, ভিউ খুব সুন্দর ছিল। আর রাতের বেলা আমরা এখনই বেরিয়ে যাব বৃন্দাবনের উদ্দেশ্যে, সেই জন্য আমরা এখনই ঘুরে নিচ্ছি। চলো যাওয়া যাক। ভিউটা দেখো, এখানে ছায়া আছে, কিছুক্ষণ দাঁড়িয়ে নি, একটু পরে যাচ্ছি। দিদি কোন ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে ভিডিওটা তুলেছে, খুবই সুন্দর লাগছিল ভিডিওটা, তাই আমি অ্যাড করে দিলাম, খুবই সুন্দর লাগছে। ওইখানে আমি ছিলাম দাঁড়িয়ে, আমি তোমাদের জন্য ব্লগ বানাচ্ছি। চোর ভেবো না তোমরা, আমি চোখে কেন পড়িনি জানি না, তোমাদের ব্যাগ তো এই দেখো, এই জানলা তো তাকাতেই পারছি না, তোমরা একটু বুঝে নিও। পাথরগুলোও গরম হয়ে গেছে এতক্ষণে, হ্যাঁ পাথরগুলোও গরম। ওখান দিয়ে উঠবো, এই দেখো সিঙ্গেল পিস পাথর দিয়ে পুরো সিঁড়িগুলো তৈরি হয়েছে। এই দেখো একটা পাথর সিঙ্গেল ব্রেকার কোনো জয়েন্ট নেই। এখানে ভেতরে ভিডিও করা নিষেধ, এখান থেকে দেখে নাও গাইস, ভেতরটা জানলার দেখে নাও কি আছে, ঠিক আছে। আমার বাবা সারাদিন ফটো তোলার জন্য দাঁড়িয়ে থাকে, আমরাও প্রচুর তুলেছি ফটো। সো গাইস আমরা হোটেলে চলে এসেছি, এই যে হোটেল, ব্যাগপত্র নিচ্ছি, এখন নিয়ে বেরোবো, এবার এখান থেকে বাস ধরবো।
দেখব কীরকম রেট, এখনও কিছু জানি না। তো যাই বাস ধরবো, তারপর ওখান থেকে ডাইরেক্ট বৃন্দাবন যাবো, 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তারপর ওখানে গিয়ে পরে তোমাদের সাথে দেখা করছি। এই অবধি আগ্রার ব্লগ থাকবে। তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই আগ্রার ব্লগ জানিও, ভালো লাগলে কমেন্টে বলো কি ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।